হাট বসেছে শুক্রবারে, একদম কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা নেই, দৌড়ে চলে যাই। আমি আনলাম তো সেদিন টমেটো। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এগোচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর এখন সকাল 9:30 বাজে। আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। প্রতিটি মেয়ের কাছেই বাবার বাড়ি একটা আলাদা জিনিস, আলাদা অনুভূতি। তেমনি আমার দুই ননদের কাছেও সেম। বাবার বাড়ির পাশে নতুন বাজার বসেছে দেখে দুই বোন আর লোভ সামলাতে পারেনি, চললো দুই বোনে বাজার করতে। আজ যেহেতু বুধবার, দাদা আসবে গানের ক্লাস করাতে। অন্য সময় হলে হয়তো না করে দিতাম, কারণ ঘরে দিদিভাইরা এসছে, আর তাছাড়া আজকে কাকার বাড়িতে নিয়মভঙ্গের অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। কিন্তু তবুও ক্লাসটা করতে হলো, কারণ কিচ্ছু করার নেই। সামনেই 21শে ফেব্রুয়ারি চলে এসছে, আর প্রচুর গানের রিহার্সাল বাকি। এর মধ্যেই দেবুদা আর ছর্দি ভাই, মানে আমার ছোট ননদ আর নন্দাই বাড়িতে চলে যাচ্ছে। তো কাকার বাড়ি থেকে সমস্ত খাবার দাবার চলে এসছে, দুজনে এখন খেতে বসে গেছে। যাবো না বাবা, এই অনেক এটা যেতে হবে, ইচ্ছা করছে না দিদিভাই। এখান থেকে এত দূর থেকে লাফিয়ে লাফিয়ে যাওয়াটাও মুশকিল, জানো তো। বেরোতে পারবে না, একটুখানি ইয়ে হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। সবথেকে বড় কথা কি বলতো, এই সমস্ত একটু পুরো প্রপার মেডিকেটেড মানুষ, এগুলো আমাদের দ্বারা পসিবলই না। আমি এরকম করলে আমি কেউ পারবে? আমার তখন স্পেশাল হ্যান্ডের দরকার, ওরা পারবে জিনিসটা। নরকুটিদার টোটো করে দিদিভাইয়ের আসানসোল যাবে। এখন 12টা বাজে, আর দিদিভাইদের বাস 1টার সময়। 1 ঘন্টার মধ্যে ভালোভাবেই পৌঁছে যাবে আসানসোল। মা সেই বলে, মা বলছে আজকে একটা ভিউজ হয়নি। না না, ওই হ্যালো বন্ধুরাটা বলে না, ওটা ভেঙা বলে যে তোর মাকে বল হ্যালো বন্ধুরা। আমার মেয়ের ছোটোবেলার বন্ধু শ্রীপর্ণার বিয়ে। আমার মেয়ে সেজেগুজে শ্রীপর্ণার বিয়ের আইবুড়ো ভাতে যাচ্ছে। জামাইয়েরও নেমন্তন্ন আছে, কিন্তু ও আজ ছুটি পায়নি, ও আগামীকাল বিয়েতে আসবে। আর এ হলো রাজদীপ, আমার মেয়ের একদম ছোটোবেলার বন্ধু যদি কেউ হয়, এই রাজদীপ। একদম পি নার্সারি থেকে এরা বন্ধু। ও নেভিতে চাকরি করে, ছুটিটা ওর বড্ড কম, খুব কম বাড়িতে আসতে পারে। কিন্তু এবারটা ও টানা ছুটি নিয়ে এসছে, ওর দুই প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা। এখন বেলা 1টা বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি আমি কাকার বাড়িতে। আজ দিদিভাই গেল না, বলল মায়ের কাছে একটু বসবো, তুমি যাও। খাবার দাবার সব রেডি আছে, সেগুলো তো কাকার বাড়ি থেকে পাঠিয়েই দিয়েছে আগেই। আজ আর টোটো বা অটো ঘরের কাছে ডাকলাম না। কি বলো তো, ঘরের কাছে ডাকলে আরাম হয়, সুবিধা হয়, কিন্তু টাকাটাও তো লাগে বলো। আমাদের বাড়ি থেকে টোটোতে 200 টাকা লাগে কাকার বাড়ি যাতায়াত করতে, আর অটোতে 300 টাকা লাগে। আর সেটা যদি আমি রাস্তা থেকে শেয়ারে টোটো বা অটো ধরে নিই, তাহলে 20-40 টাকা মাত্র লাগে। বাড়ি থেকে মাত্র 1 মিনিট হেঁটে বড় রাস্তায় এলেই টোটো বা অটো ধরে নিলে শেয়ারে কতটা কম টাকা লাগে বলো তো। আমি সেই কারণে খুব দরকার না পড়লে টোটো বা অটো কখনোই রিজার্ভ করি না, আমি রাস্তায় এসে শেয়ারে চলে আসি। আমি রাঁচিমোড় পৌঁছেও গেছি, আর বর আগে থেকে এসেই দেখো দাঁড়িয়ে আছে। দুজনে মিলে এবার যাব কাকার বাড়িতে। ও এখানে খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে, আর আমি টোটো বা অটো আবার ধরে বাড়িতে চলে আসবো। কাকার বাড়িতে বোনেরও নেমন্তন্ন ছিল। বোনের হাজব্যান্ড এসেছিল খেতে, ছেলেটা আসতে পারিনি, ওর তো মাধ্যমিক পরীক্ষা, তাই নিয়ে আসেনি। এখন সন্ধে 6টা বাজে, আমি মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছি, ও যাবে শ্রীপর্ণার সঙ্গীত অনুষ্ঠানে। আর দেখো, আমি আমার মেয়েকে পুতুলের মতন করে সাজিয়ে দিয়েছি। দেখে সবাই কমেন্টসে বলবে তো আমার মেয়েকে কেমন লাগছে। আর নিজেই ছড়িয়েছে জামা কাপড়, আবার দেখো একটু উঠিয়ে রেখে দিল।
ও বাড়ি থেকে 6:45 থেকে 7টার মধ্যে বেরোবে, হাতে খানিকটা সময় আছে। তাই বলো মা একটু চলো মা বাবাকে সাজটা দেখিয়ে আসি। তাই ও শ্বশুর শাশুড়িকে সাজ দেখাতে আসছে। আর এই দেখো আমার মেয়ের বাড়ি। শ্বশুর শাশুড়িকে সাজ দেখানো কমপ্লিট হয়ে গেল। আর শ্বশুর শাশুড়ি তো খুব খুশি বৌমার সাজ দেখে। ওর শাশুড়ি মানে আমার বেয়ান বলছে, কি মিষ্টি লাগছে তোমাকে। মেয়ে তার বন্ধুর সঙ্গীত অনুষ্ঠানে চলে গেল। আর এখন 7:30 বাজে। আমি যাচ্ছি মল্লারে ক্লাসে। আজকে দাদা স্পেশাল ক্লাস রেখেছে মল্লারে। যখন আমাদের অনুষ্ঠান কাছাকাছি চলে আসে তখন দাদা এরকম এক্সট্রা ক্লাস রেখে দেন। সকালবেলায় উঠে বুঝলি তো আমাকে ভিডিও পাঠিয়েছে, সে আবার তোর সাথে গড়গড় করে হেঁটে যাচ্ছে। ওইটাই তো নিপা করেছিল। হ্যাঁ, দিয়ে আমাকে আবার বলছে কি ও আবার বলছে সুন্দর একটা গান দিয়ে এরকম সব গড়গড় করে হেঁটে ক্লাস শেষে ফেরার পথে বন্ধুদের সঙ্গে একটু গল্প হাসি মজা করে বাড়ি ফেরার পালা। বাই, আবার দেখা হবে পরের একটি ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।